জনজাতিদের উন্নয়ন অব্যাহত রাখতে বিরামহীন কাজ করছে বর্তমান রাজ্য সরকার। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। কেন এই উক্তি, দেখুন এই রিপোর্টে। জনজাতিদের যেন হারিয়ে যেতে না হয় সেজন্য ধারাবাহিকভাবে উন্নয়নের কাজ অব্যাহত রেখেছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। বিগত ৩৭ বছর ধরে জনজাতিদের দুর্দশার কোনো অন্ত ছিল না। দেওয়ালে প্রায় পিঠ ঠেকে গিয়েছিল তাদের, যার থেকে উদ্ধারের পথ বের করেছে বর্তমান রাজ্য সরকার। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শুক্রবার প্রজ্ঞাভবনে আদিবাসী কল্যাণ দপ্তরের উদ্যোগে উপজাতি সম্প্রদায়ের প্রধান সমাজপতিদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের জনজাতিদের অতীত ও বর্তমান অবস্থার বিবরণ দেন পরিসংখ্যান অনুযায়ী। তিনি জানান, একসময় জনজাতিদের উন্নয়ন সম্পূর্ণ স্থগিত হয়ে গিয়েছিল। সেখান থেকে উন্নয়নের চাকা ঘোরানোর কাজ শুরু করেছে বর্তমান রাজ্য সরকার। সাথে ছিল প্রধানমন্ত্রীর ইতিবাচক মানসিকতা, যার কারণে আজ ধীরে ধীরে উন্নয়নের দিকে এগোচ্ছে জনজাতিরা। উদাহরণস্বরূপ আগরতলা বিমানবন্দরের বিষয় উল্লেখ করেন তিনি। যে আমরা জনজাতিদের উন্নয়নের জন্য তাদের রিপ্রেজেন্টেশন প্রপারলি যেন হয়, তারা যেন হারিয়ে নেওয়া যায়, বহু যাতে আমরা চিন্তা করি তারা যেন এক্সটিংক্ট না হয়, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারও সেই চিন্তা ভাবনা করে, আর আমাদের সরকার তো করেনি। আর সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা করে, যে কথাটা এখানে বলা হয়েছে, এতদিন ধরে মহারাজাদের যে ডাইনেস্টি, তাদেরকে ৩৫ বছর আমরা দেখেছি একদম রাজবাড়ির সেই ওয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমাদের সরকার আসার পর ওনাদের যে এই ত্রিপুরার জন্য যে কাজ করে গেছেন, ত্রিপুরার মানুষের জন্য যে কাজ করে গেছেন, তার জন্য এই সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার সে সম্মান আমরা দিয়েছি। এখানে বলা হয়েছে ওনার সেই সিঙ্গারবিল, আমাদের ছোটবেলায় আমরা জানতাম যে এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্ট মানে সিঙ্গারবিল এয়ারপোর্টে যেতে হবে। তো সিঙ্গারবিল এয়ারপোর্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, উনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সময় সেটা করেছিল। অনেক অরণ্যরোদন, ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি বিভিন্ন যে বিগত সরকারে, কিন্তু আমরা কথা না কাজের মাধ্যমে আমরা যে মানুষের যে মূল্যায়ন করা সেটা আমরা করেছি। ওনার নামে এয়ারপোর্ট আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্টের নামকরণ করেছেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী শান্তনা চাকমা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। উপজাতি সম্প্রদায়ের সমাজপতিদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ ও আলোচনা এদিন শোনেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।